যে যাওয়া আসা করেন কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? অনেক কষ্ট। বলে কি করে যাচ্ছেন? কেমন কষ্ট হচ্ছে? কি এখান থেকে আমি না 15 কিলোমিটার আমি সেন্টারে যাই, রায়নগর থেকে একেবারে হামিদপুরে। এখানে থেকে এত কষ্ট এখানে হচ্ছে, যা দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা হচ্ছে। বুঝতে পারছি এই বৃষ্টির মধ্যে এদের কম অসুবিধা এখানে, এটুকুই আর কি বলবো। দুদিনের লাগাতার বৃষ্টির কারণে রাস্তা একেবারেই বেহাল হয়ে পড়েছে। মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে রাস্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কালিয়াগঞ্জের সাহেবঘাটা থেকে বরুণা যাওয়ার প্রায় 1 কিলোমিটারের রাস্তা একেবারেই বেহাল হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই রাস্তার দাবিতেই প্রশাসনকে বারবার জানিয়ে এসেছে। আমি নিজেই গেছিলাম প্রধান সাহেবের কাছে, বলছিলাম সেদিকে পরশুদিন গিয়ে বলছি যে প্রধানদা, যে আমাদের ওখানে একটু ইট ফেলান, এভাবে রাস্তা কি চলে বলেন তো? এই অবস্থা রাস্তা করেছেন, একদিকে উঁচু একদিকে নিচু, ইট ফেলেনি কিন্তু ডিসিবি দিয়ে রাস্তাটা কেটে ফেলেছে। পুরো জল জমে আছে, বাচ্চাগুলো গিয়ে জলের মধ্যে দাঁড়াচ্ছে, খেলছে, ওদের তো অসুবিধা হতে পারে। দিদি, অনেক জায়গায় দেখা যায় যে ভালো রাস্তাও ভেঙে তৈরি হচ্ছে, আপনাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে না, কি বলবেন? বলেছি তো, বলছে দেখবো, আমরা দেখছি, চেষ্টা করছি। তোমরা ভিডিওকে যে বলো, আমরা বললাম তো যে দাদা ভিডিওকে বলবো, আমাদের কে যাবে সাথে? আপনাকে তো বলছি, আমাদের যেহেতু আপনি প্রধান সাহেব আছেন এখানে, আপনি একটু ব্যবস্থা করেন, আপনি ব্যবস্থা করলেই তো আমাদের সুবিধাটা হবে। বলছে দিদি বৌদি দেখছি, আমরা দেখছি আজ 3 দিন হয়ে গেল, তাও আসেনি। আমি বলেছি দেখেন রাস্তাটা এই অবস্থা করেছেন, আমি কিন্তু কেটে ফেলবো রাস্তাটা। পরশুদিন এসেছিল বলে আমি দেখিনি তো। প্রধান সাহেব বলছে যে আমি যাবো, নিয়ে ভিডিও শেপ নিয়ে যাবো, দেখবো। আজকে বলে এসেছিল, আমি ছিলাম না। আমার নাম সুমিত্রা সরকার। কি সিদ্ধান্ত নিলেন? এখানে আজকে একটা রাস্তা নিয়ে এলাকার মানুষ একটা পথ অবরোধ করেছিলেন। তো আমাদের কাছে খবর আসে এবং থানা থেকে আইসি সাহেবও এসেছিলেন, আমাদের WSRDA থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছেন। আমরা সবাই মিলে সরজমিনে দেখলাম, ঠিকই আছে, রাস্তাটা খুবই খারাপ। কারণ দুই দিক দিয়ে মানুষ বাড়ি এতটা উঁচা করেছে, জলটা সব রাস্তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে, জন্য একটা সমস্যা হচ্ছে মানুষের যাতায়াত। যাই হোক, আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে টেম্পোরারি আপাতত আমরা যেইভাবেই হোক পঞ্চায়েত সমিতি থেকেই আমরা চলাচলের একটা ব্যবস্থা করেছি। তারপর পরবর্তীতে আমরা WSRDA হোক, জেলা পরিষদ হোক, সবার সঙ্গে আমার কথা হয়েছে, বা পঞ্চায়েত সমিতি থেকে হোক, এই রাস্তাটা পার্মানেন্টভাবে একটা সলিউশন আমরা করে দেবো। রাস্তা এমন অবস্থা, আমি যে বাইক নিয়ে যেতে পারছি না। মানে এই যে সামনে দেখান, ওইদিকে একটা দেখান, এই ছেলেটা কত কষ্ট করে আসছে। মানে এই রাস্তাটা এত সমস্যা, মানে একটু বৃষ্টি হলেই মানে কাদা ভর্তি হয়ে আছে রাস্তা। মানে মনে হচ্ছে রাস্তা, মনে হচ্ছে কোথায় একটা জঙ্গলের মধ্যে চলে আসছি, যে কাদা পানি ভর্তি। তো এটা আমরা আজকে সবাইকে বলা হলো, কতদিনের সমাধান হয় দেখতে হবে। পূজার মরশুম, আন্দোলন করবেন? না হলে আবার আন্দোলন আমরা করবো অবশ্যই। মানে সামনে পূজা আসছে, পূজার বাজার করতে কেউ যেতে পারছে না মার্কেটে, এমন অবস্থা। এটা এত ইম্পর্টেন্ট রাস্তা, তাও মানে কেউ কিছু সমাধানে কিছু করছে না। অভিযোগের রাস্তাটা নেই, সেরকম বড় কোনো অভিযোগ নেই, আবার ছোট কোনো অভিযোগে নেই, ঠিক আছে? খুব ছোট্ট অভিযোগ, কিন্তু পলিটিক্যাল যে মানে যারা এখন রয়েছেন এই দায়িত্বে, তাদের কাছে হয়তো খুব বড়, সেই জন্য আমাদের একটা ছোট্ট একটা জিনিস বা ছোট্ট একটা সমস্যা তারা সমাধান করতে পারছেন না। এই রাস্তা দিয়ে কতজন মানুষ প্রতিনিয়ত যাওয়া আসা? দেখুন, এই রাস্তা হচ্ছে আমাদের মোটামুটি দুটো স্কুল, আমরা যদি দেখি জিনগাঁও রয়েছে, আবার সাহেবঘাটা স্কুল রয়েছে। তো এই জায়গাটাতে আপনি যদি দেখেন, আমাদের গ্রামবাসী ছাড়াও স্কুলের ছেলে মেয়ে খুব কম করে হলেও 2 থেকে 4 হাজার জন প্রত্যেক দিন যাতায়াত করে, স্কুলের ছেলে মেয়ে। আমরা গ্রামবাসী তো অনেকজন আছি, আমাদের অনেক মানে পাশাপাশি অনেক গ্রাম রয়েছে, যে গ্রামটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মানে সবচেয়ে বড় যে মার্কেট, এটা হচ্ছে একটা সাহেবঘাটা মার্কেট, কাছাকাছির মধ্যে ধরতে গেলে। তো সেই মার্কেটের উপর আমাদের সবাইকে নির্ভর থাকতে হচ্ছে, ঠিক আছে? আর এই রাস্তাটা যে রয়েছে, এই রাস্তাটার কারণে কিন্তু আমরা যেতে পারছি না। অন্তত 5,000 লোক আমরা যদি দেখি, আমরা দিন রাত মিলে, তো 5,000 লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে। দাদা, আপনারা আজকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন, কি বলবেন? কি বলবো বলতে হচ্ছে, এই রাস্তাটা সাহেবঘাটা থেকে গোবিন্দপুর রোড, রায়গঞ্জ থেকে মাঝিয়ার অবধি গাড়ি চলাচল করে। সাহেবঘাটাতে একটা হাই স্কুল, কয়েকটা বেসরকারি নার্সারি স্কুল, মানে প্রায় 2000 ছাত্র এবং ছাত্রী যাতায়াত করেন। তো গত 3 বছর ধরে এই রাস্তাটা জল জমে থাকতো। বিভিন্নভাবে গ্রাম পঞ্চায়েতকে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, বিডিও সাহেবকে আমরা বাই ফোনে এবং এর আগে আন্দোলনও হয়েছে, আশ্বস্ত করেছিলেন যে রাস্তাটা করে দেবেন। তো এই গত 2 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে একবারে চলার অযোগ্য হয়ে গেছে।
এখানকার লোকাল যিনি আছেন বা গ্রাম পঞ্চায়েত তাকেও জানানো হয়েছে, মানে গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধানকে জানিয়েছেন? প্রধানকেও জানিয়েছি, জেলা পরিষদকেও জানিয়েছি এবং হচ্ছে বিডিও সাহেবকে জানিয়েছি। কিন্তু কিছু সুরা না হওয়ার পরে এবং আজকে দেখলাম যে ছাত্ররা স্কুল যেতে পারছে না, কয়েকদিন ধরে ছাত্রদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, এই রাস্তাটা যেতে পারছে না। আজকে কয়েকজন ছাত্রী আমার সামনেই পড়ে গেল, বই সব কাদা টাদা ওর বাড়িতে চলে গেল। তো এটা কী হচ্ছে, তার ফলে আজকে আমার বিবেকে খুব লাগলো আর কি। এবং আমি নিজেও পড়ে গেছিলাম গত কয়েকদিন আগে, সেই আমার আঘাতের ছবি এবং আমার দুজন বাচ্চা সঙ্গে ছিল, তাদের বইগুলো কাদামাখা সহকারে ছবি আমি বিডিও সাহেবকে পাঠিয়েছিলাম। বিডিও সাহেবকে বলেছিলাম স্যার একটু দেখুন, বলছে দেখছি। তারপরেও কোনো কাজ হয়নি। আজ বাধ্য হয়ে আজকে সকাল 10টায় আমরা সাহেবঘাটা যে মেন রোড, সেই মেন রোডে আন্দোলন শুরু করেছিলাম। সকাল 10টা থেকে 1টা অবধি আমরা সেই আন্দোলন চালিয়ে যাই। 1টার পরেও 1টা অবধি লোকাল যে আমাদের প্রশাসন, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের যে মেম্বার আমাদের সঙ্গে দেখা করেননি। তারপরে হচ্ছে আমাদের আইসি সাহেবের নেতৃত্বে আইসি সাহেব এসেছিলেন। উনি হচ্ছে তারপরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডাকলেন। ডাকার পরে উনি আশ্বস্ত করে গেলেন আগামীকাল থেকে আপাতত ইটের খোয়া দিয়ে কাজ করবেন, মানে মানুষ যাতে চলাচল করতে পারে। আর আগামীতে 2-3 মাস পুজোর পরে হচ্ছে ঢালাই করবেন, কংক্রিট ঢালাই। যদি ঢালাই না করেন আমরা